ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা যারা আজকের ইতিহাস পরীক্ষা দিয়ে এলে, আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কেননা আমি যে সাজেশানগুলো তোমাদের কাছে দিয়েছিলাম, 8 নাম্বারের প্রশ্ন তো কমন এসছেই, 4 নম্বরের প্রশ্ন কমন এসছে, 2 নম্বরের প্রশ্ন কমন এসছে এবং 1 নম্বরের প্রশ্ন কমন এসছে। তো এই প্রশ্নগুলো যে ফলো করেছিলে আমাদের চ্যানেলটা, অবশ্যই কিন্তু তাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে আশা করি তোমাদের ইতিহাস পরীক্ষা। তো কোনো কিছু কথা না বলে প্রথমে কিন্তু শর্ট প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। অর্থাৎ তোমরা কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো। তো একটা কথা বলে রাখি, আমি যেহেতু চ্যানেলে শুধুমাত্র পয়সা বা টাকা ইনকাম করার জন্য দেই না, এই জন্য তোমরা অনেকেই বলেছো যে দাদা বা স্যার তুমি একটা ভিডিও দিয়েছো, দুটো ভিডিও দিয়েছো, আর কোনো দেওনি। যেগুলো প্রয়োজন সেগুলোই আমি তোমাদের কাছে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য 5টা 10টা ভিডিও দিয়ে টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও করি না। তো যাই হোক, সরাসরি দেখা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে? এখানে হবে ক্যাপ্টেন উইলকিন্স। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? এখানে হবে রামরতন মল্লিক। পরবর্তীতে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে? উত্তর হবে লর্ড ক্যানিং। পরবর্তী 4 নম্বরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে তোমাদের কালীনাথ রায়চৌধুরী। এই যে 5 নম্বর প্রশ্নটা অনেকের ক্ষেত্রে একটু টাফ হবে। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন? এখানে তোমাদের উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর। পরবর্তীতে আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন? এখানে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদার করেন কে? এখানে হবে মতিলাল শীল। চলে যাই পরবর্তী প্রশ্নে। দি রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। পরবর্তীতে জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন তোমাদের এখানে হবে লীলা নাগ। পরবর্তীতে সূর্য সেন শহীদ হন কত খ্রিস্টাব্দে? এটা হবে 1934 খ্রিস্টাব্দে। পরবর্তী ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। পরবর্তী রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? এখানে হবে ফজল আলী। পরবর্তী হাল হেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। পরবর্তীতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। পরবর্তীতে কৃষক প্রজা পার্টি গঠন করেছিল ফজলুল হক। পরবর্তী তোমাদের আছে স্বামী বিদ্যানন্দ বিহার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে অসহযোগ আন্দোলন। এবং পরবর্তীতে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায় অথবা অশ্বিনীকুমার দত্ত। সম্ভবত এটা অশ্বিনীকুমার দত্ত হবে, অশ্বিনীকুমার দত্ত। চলে যায় পরবর্তীতে রয়েছে গলাটা খুব খারাপ, জ্বর হয়েছে তো পরবর্তীতে রয়েছে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ক খ স্তম্ভ। এটা হবে তোমাদের 1 ভারত সভা। 2 নম্বর আছে বিদ্যাসাগর, এটা হবে নারী শিক্ষা। 3 নম্বরে আছে মিনু মাসিনী, এটা হবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। 4 নম্বরে আছে কল্পনা দত্ত, এটা হবে বিপ্লবী কার্যকলাপ। এবারে চলে আসি তোমাদের ঠিক ভুল। প্রথমে দেওয়া আছে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা ভুল। পরবর্তীতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি সভাপতি, এটাও ভুল। পরবর্তীতে আছে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন কে? বি.আর. আম্বেদকর, এটা ঠিক হবে। চলে যাই একটি বাক্যে উত্তর। প্রথম প্রশ্ন আছে তোমাদের একটি স্থানীয় ইতিহাসের নাম, তোমরা এটা কবে? রাজতরঙ্গিনী। পরবর্তীতে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? এটা হবে 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়? এটা হবে 1914 খ্রিস্টাব্দে। পরবর্তীতে কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব নেন? এটা হবে কোল বিদ্রোহ। পরবর্তীতে তোমাদের এই যে ম্যাপ পয়েন্টিং আছে, আশা করি সবাই করেছো, আমার যেগুলো দেওয়া আছে তার ভিতরে এটা আছে। তো এবারে চলে যাই বিবৃতিতে। প্রথম বিবৃতি রয়েছে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজ সাপ্তাহিক পত্রিকা। এটা উত্তর হবে তোমাদের ব্যাখ্যা 3, এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। চলে যাই পরবর্তীতে 19 শতকে বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটার ব্যাখ্যা হবে 2 নম্বর, এটি ছিল ডেরিজীয় কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। চলে যায় পরবর্তী প্রশ্নে।
পরবর্তীতে 19 শতকের প্রথমার্ধে বাংলায় প্রকাশগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভর ছিলেন। এটা হবে ব্যাখ্যা 3। এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। এবং শেষ ব্যাখ্যা 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এটা হবে ব্যাখ্যা 3। জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এইবারে দেখো তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো এসছে আমি যেগুলো দিয়েছিলাম, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল, 3 1 নম্বর প্রশ্ন বাংলায় ছাপাখানা বিকাশে সুরেন্দ্রনাথ মজুমদারের অবদান কী ছিল, 2টো প্রশ্ন একবারে কমন পড়েছে। তারপরে বাংলায় এই মিরাট ষড়যন্ত্র মামলা এটা এসছে, বারাসাত বিদ্রোহ টিকা দিয়েছিলাম এটা ব্যর্থ হলো কেন এটা আসছে, সাঁওতাল বিদ্রোহ দিয়েছিলাম এসছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণে কেন এসছে। তো এই 8টা প্রশ্নের মধ্যে তুমি প্রশ্ন পেয়েছো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবারে পরের প্রশ্নগুলো দেখি। পরের প্রশ্নগুলো তোমাদের এখানে হচ্ছে হরিনাথ মজুমদার স্মরণে কোনো এই প্রশ্নটা আসছে। এই যে আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব, আমি এখানে টিকা দিয়েছিলাম 70 বৎসর, তো এটাই এসছে। পরবর্তীতে অলিন্দ যুদ্ধ এসছে, এই যে কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো কমন এসছে 2 নম্বর। এবারে চলে যাই 4 নম্বর। 4 নম্বরে আমার প্রথম প্রশ্ন এই যে প্রশ্নটা বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান, প্রশ্নটা কমন এসছে। পরবর্তীতে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কমন এসছে। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কমন এসছে। এই যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা কারণ কি এটা কমন এসছে। সংবাদপত্র রূপে সম্প্রকাশ এর গুরুত্ব বিশ্লেষণ এটা কমন এসছে। তোমরা আমার যে সাজেশন দেওয়া আছে সাজেশনগুলো দেখে নাও কমন এসছে কি আসেনি। চলে যায় পরবর্তীতে 8 নম্বরে 3টে প্রশ্ন, আমি 7টা প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে থেকে প্রশ্ন কমন আসবে। দেখো প্রশ্ন কমন এসছে কিনা। এখানে প্রথমে এসছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা কী ছিল, এটা হচ্ছে পাঠ করে দিয়েছে নারী সশস্ত্র বিপ্লবী নারীদের ভূমিকা, সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল। কাটা প্রশ্ন দিয়েছে কিন্তু প্রশ্নটা এসছে। এবং 20 শতকে ভারতের নারী আন্দোলনের দীপালি সঙ্গের ভূমিকা কীরূপ ছিল, দেখেছো প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসছে। তো এই প্রশ্নটা আমার ছিল। এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য আমার ছিল। 3টের মধ্যে 2টো প্রশ্ন এসছে, তোমাকে করতে হবে কি একটা। তো এই ছিল ইতিহাস প্রশ্ন আজকের। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং পরবর্তীতে ভূগোল পরীক্ষা, আশা করি পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে। কালকে তোমাদের ভূগোল পরীক্ষা আছে, তো ভূগোল পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন বাদ দিয়ে 2 নম্বর থেকে শুরু করে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যখন লিখবে, আগেও বলে রাখি, প্রথমে লিখবে 1 লাইন লিখলে, ধরো সংজ্ঞা 1 লাইন লিখলে সুন্দর করে ছবি দেবে, তারপরে এখানে লিখে শেষ করবে, দেখবে লেখাটা খুব সুন্দর লাগবে এবং বেশি নাম্বার পাবে।